যে কার্বনের সাথে অপর একটি কার্বন সরাসরি যুক্ত থাকে তাকে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন বলে। যেমন এই কার্বনের সাথে সরাসরি অপর একটি কার্বন যুক্ত, সুতরাং এটি 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি। ঠিক একইভাবে এই কার্বনটাও 1 ডিগ্রি কার্বন। অর্থাৎ কোনো কার্বনের সাথে একটি কার্বন যুক্ত থাকলে ওই কার্বনকে 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন বলে। আর 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাদেরকে বলা হয় 1 ডিগ্রি হাইড্রোজেন বা প্রাইমারি হাইড্রোজেন। এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন বা প্রাইমারি হাইড্রোজেন। কোনো কার্বনের সাথে দুটি কার্বন পরমাণু যুক্ত থাকলে, যেমন এই কার্বনের সাথে দুটি কার্বন পরমাণু যুক্ত আছে, তাহলে এটি 2 ডিগ্রি। এই কার্বনের সাথে তিনটি কার্বন যুক্ত আছে, 1 2 3, সুতরাং এটি হবে 3 ডিগ্রি বা টারশিয়ারি। এই কার্বনের সাথে যুক্ত আছে 4টি কার্বন, 1 2 3 4, সুতরাং এটি হবে 4 ডিগ্রি অথবা কোয়াটারনারি। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলবো যথাক্রমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন। কার্যকরী মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে যুক্ত কার্বন সংখ্যার উপর ভিত্তি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ধারণ করতে হবে। যেমন এই কার্বনটার সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত আছে। কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে কার্বন যুক্ত আছে 3টি, 1 2 3, সুতরাং এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরী মূলকযুক্ত কার্বন, কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে দুটি কার্বন যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। কার্যকরী মূলকযুক্ত কার্বন এর সাথে সরাসরি একটি কার্বন যুক্ত আছে, তাহলে আমরা একে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। বা এভাবেও আমরা বলতে পারি 3 ডিগ্রিকে টারশিয়ারি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 1 ডিগ্রিকে প্রাইমারি। এই অনুরূপ নিয়ম আমরা আরেকটা কার্যকরী মূলকের ক্ষেত্রে দেখি, হ্যালোজেন। এখানে ক্লোরিন যুক্ত আছে। কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে একটি কার্বন যুক্ত আছে, 1 ডিগ্রি। কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে দুটি কার্বন যুক্ত আছে, তাহলে 2 ডিগ্রি। কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে 3টি কার্বন যুক্ত আছে, সুতরাং 3 ডিগ্রি। পজিটিভ চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের সাথে 3টি কার্বন যুক্ত আছে, সরাসরি 3টি কার্বন যুক্ত আছে, সুতরাং এটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর সাথে দুটি কার্বন যুক্ত আছে, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নে কার্বনের সাথে সরাসরি একটি কার্বন যুক্ত আছে, তাহলে 1 ডিগ্রি। আর নেগেটিভ চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বানায়ন। এখন আমরা দেখি এরা কোনটা কত ডিগ্রি। 3টি যুক্ত আছে 3 ডিগ্রি, 2টি যুক্ত আছে 2 ডিগ্রি, 1টি যুক্ত আছে 1 ডিগ্রি। এবার আমরা এই যৌগতে কয়টি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন এবং হাইড্রোজেন আছে তার সংখ্যা নির্ণয় করব। প্রথমে আমরা দেখি এখানে 1 ডিগ্রি কার্বন কয়টি আছে। এটা 1 ডিগ্রি কার্বন, এর সাথে একটি মাত্র কার্বন যুক্ত আছে। এটিও 1 ডিগ্রি কার্বন, এটিও 1 ডিগ্রি কার্বন, এটিও 1 ডিগ্রি কার্বন, এটিও 1 ডিগ্রি কার্বন। এই কার্বনের সাথেও একটি কার্বন যুক্ত আছে, তাহলে এটিও 1 ডিগ্রি কার্বন। তাহলে এখানে 1 ডিগ্রি কার্বন সংখ্যা
1 2 3 4 5 6 6টি। এবার আমরা দেখি 2 ডিগ্রি কার্বন কয়টা আছে। 2 ডিগ্রি কার্বন, এই কার্বনটা 1 2 3 তিনটি কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাকে আমরা লিখি 3 ডিগ্রি কার্বন। এটা এই কার্বনটা 1 2 দুটি কার্বনের সাথে যুক্ত, 2 ডিগ্রি। পরের কার্বনটা এই একটি দুটি কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাও 2 ডিগ্রি। এই কার্বনটা 4টি কার্বনের সাথে যুক্ত, 1 2 3 4, তাহলে এটা হলো 4 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি কার্বনের সংখ্যা হলো 2টো, 3 ডিগ্রি কার্বনের সংখ্যা 1টি। কার্বন সংখ্যা ঠিক আছে কিনা, 6 আর 2 8 একে 9, দেখি 9টি আছে। 1 ডিগ্রি 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 1 2 3 4 5 6 7 8 9 10, 4 ডিগ্রি আছে একটি। এই হলো কার্বন সংখ্যা। এবার যদি আমরা হাইড্রোজেন নির্ণয় করতে চাই, তাহলে 1 ডিগ্রির সাথে হাইড্রোজেন কয়টা, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 3 18। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হলো 18। 2 ডিগ্রি হাইড্রোজেন 3টি, 3 ডিগ্রি হাইড্রোজেন 1টি। তো এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসলে আমাদেরকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন ও হাইড্রোজেন সংখ্যা নির্ণয় করতে হবে। অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে যুক্ত কার্বন সংখ্যা গণনা করতে হবে। অ্যামিনের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা কোয়াটারনারি নির্ণয় করার জন্য কার্বনের সাথে যুক্ত কার্বন সংখ্যা হিসাব করলে হবে না, নাইট্রোজেনের সাথে কতটি কার্বন যুক্ত আছে সেটি হিসাব করতে হবে। যেমন এই অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে 1টি কার্বন যুক্ত আছে, 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। এই নাইট্রোজেনের সাথে 2টি কার্বন যুক্ত আছে, তাহলে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। এই নাইট্রোজেনের সাথে 3টি কার্বন যুক্ত আছে, তাহলে এটি হবে 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন। এই অ্যামিনে নাইট্রোজেনের সাথে 4টি কার্বন যুক্ত আছে, তাহলে এটা হবে 4 ডিগ্রি অ্যামিন বা কোয়াটারনারি অ্যামিন।